হাই ফ্রেন্ডস, আজ বানাবো বিরিয়ানি, তবে একটু অন্যরকম স্টাইলে। আর বিরিয়ানি মোটামুটি সবারই খুব পছন্দের খাবার হয়। আজ ঠিক যে পদ্ধতিতে বিরিয়ানিটা বানাচ্ছি একবার বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বিরিয়ানি চাল। চালটাকে ভালো করে দুবার ধুয়ে নেব। আর 1 কেজি চালের জন্য নিতে হবে 1.5 কেজি মাংস। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এতে আবার জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই, এর মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ঠিক অনেকটা পরিমাণে সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল, ঘি যা খুশি নিতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকটাই নিতে হবে। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। এই বিরিয়ানিতে কোনো রকম বেরেস্তা লাগবে না। এই পেঁয়াজটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এখানে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে বুঝে দেবে, কারণ মাংস, আলু সমস্ত কিছুই জলের মধ্যেই সেদ্ধ হবে। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফুড কালার। সমস্ত মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ এতে বিরিয়ানি বানানোর সমস্ত প্রসেস খুব ভালোভাবে দেখানো হয়েছে। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা মিঠা আতর। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের রস। এখানে একটু বেশি জল দিয়ে আদা রসুনটা বেটে ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে। আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলুটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো আলুটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা তুলে নেব। একটা আলু আমি দেখাচ্ছি ঠিক এটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা তুলে নিয়ে ওই ঝোলের মধ্যেই আমি দিয়ে দেবো চিকেনগুলো। আর আগেই লবণ দেওয়া আছে, আর এখন অল্প পরিমাণে লবণ দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলোও আবার সেদ্ধ করে নেব। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। ততক্ষণ চলো ভাতটা করে নেওয়া যাক। ভাত করার জন্য এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। আর আমার কাছে লবঙ্গটা ছিল না তাই দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে লবণ। এটা এবার জলের মধ্যে দিয়ে দিই। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, ঠিক 80% মতো সেদ্ধ করে নেব। তো ভাতটা আমাদের হয়ে গেছে, এটা এবার ছেঁকে নেব। এবার এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। নিয়েছি দুধ, গোলাপ জল, কেওড়া জল, 2-3 ফোঁটা মিঠা আতর আর একটু ফুড কালার। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে।
এদিকে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আর ঝোলটা কিন্তু খুব বেশি রাখবে না, একটু গ্রেভি গ্রেভি মতন রাখবে। আলুগুলো দেয়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি টক দই। এবার এর ওপর থেকে দিয়ে দেবো ভাত। আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার বাকি ভাতটা সব এর মধ্যে দিয়ে দেবো। আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল, ফুড কালারের মিশ্রণটা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। এবার বিরিয়ানিটা দম দেওয়ার পালা। আর যেহেতু কড়ার মুখটা অনেকটাই বড়, তাই আমি এখানে একটা এর মাপেরই বোল ঢাকা দিয়ে দিচ্ছি। এর থেকে স্টিম বাইরে বেরোবে না। তোমাদের এরকম কিছু না থাকলে কিন্তু আটা দিয়ে ভালো করে সিল করে দেবে। এবার বিরিয়ানিটা দম দিয়ে নেবো 30 মিনিট। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট লো ফ্লেমে, আর গ্যাস বন্ধ করে 10 মিনিট। তো চলো, বিরিয়ানি আমাদের রেডি। তো চলো এবার ঢাকাটা খুলে নেওয়া যাক। ঢাকা খোলার পর গন্ধটা যা বেরিয়েছিল না, আমি তো আর লোভ সামলাতেই পারছিলাম না। মনে হচ্ছিল কখন খাবো। দাঁড়াও দাঁড়াও, এখনও তো একটা জিনিস দেওয়া বাকি আছে। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘি। চলো তাড়াতাড়ি করে এবার বিরিয়ানিটা সার্ভ করে ফেলি। তো দেখো, আমি একটু দোকানের মতো বিরিয়ানি কাটার চেষ্টা করছি, কিন্তু পারছিলামই না। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো এই প্রসেসে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाए। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি। এটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো খেতে হয়েছিল। ভাতটাও যেমন ঝরঝরে হয়েছিল, আলুটাও তেমন সেদ্ধ হয়েছিল, আর মাংসটাও কিন্তু ঠিক তেমনই জুসি হয়েছিল। সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। আর যারা বিরিয়ানি লাভার আছে তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं